লক্ষ্য করে দেখুন, মায়ের পেটের ভেতরে অন্ধকারের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহ বানাইছেন। এক নম্বর মায়ের পেটের ভিতরের অন্ধকার, দুই নম্বর জরায়ুর অন্ধকার, তিন নম্বর জরায়ুর ভিতরে পাতলা পর্দার অন্ধকার। এই তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন। বানাবার সময় অন্ধকারের মধ্যে কিন্তু বানাইছেন। বানাতে গিয়ে হাতের জায়গায় পা লাগায় নাই, কানের জায়গায় নাক লাগায় নাই, নাকের জায়গায় চোখ জ্বলায়া দেয় নাই। অন্ধকারের মধ্যে যিনি বানাইলেন তিনি কে? আরো জোরে কোন? রে দুনিয়ার মানুষ, চোখের লাইন নিয়েছি, কানের লাইন নিয়েছি, ব্রেইনের হাজার হাজার লক্ষ লক্ষ লাইন আছে। অন্ধকারের মধ্যে আল্লাহ বানাইছে লক্ষ লক্ষ লাইন, একটা আরেকটার সাথে কোনো সংঘর্ষ লাগে না। অন্ধকারের মধ্যে যিনি এত সুন্দর করে বানাইলেন তিনি কে? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক 5টি বিষয় নিয়ে আলোচনা করেছেন, যে বিষয়গুলোর ইলম, যে বিষয়গুলোর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে আল্লাহ পাক দান করেন না। এই 5টা বিষয়ে ইলম কোন নবী রাসূলকে দান করেন নাই, কোন ফেরেশতাদেরকেও দান করেন নাই। এই 5টা বিষয়ের ইলম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছে। তার মধ্যে 1 নম্বর হইল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কোন সালে হবে এটা কেউ জানে না। জানেন একমাত্র কে? একটু জোরে কোন। কিয়ামত যে হবে এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই, কিন্তু কোন সালে হবে এই তারিখটা কোনো নবী রাসূলও জানেন না, কোনো ওলি গাউস কুতুবও জানে না, কোনো ফেরেশতাও জানে না। জানেন একমাত্র কে? আমরা যারা মুমিন, আমরা বিশ্বাস করি কিয়ামতের মাধ্যমে আল্লাহ পাক সব কিছু ধ্বংস কইরা আবারও সকলকে জীবিত করে হাসরের মাঠে উঠাইবেন। এটা আমরা বিশ্বাস করি। বিশ্বাস করি এই জন্যই আমরা মুমিন। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে অনেক শ্রেণীর মানুষ আছে, তোর মধ্যে এক শ্রেণীর মানুষের নাম হইল নাস্তিক। নাস্তিকদের আবার কিছু দাবি আছে। তাদের দাবি হইল পরকাল বলতে কিছু নাই, কবরের কোনো জগৎ নাই, হাসর নাই, মিজান নাই, ফুলসিরাত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। নাই নাই বলতে বলতে ভরে হয় আল্লাহ বলতো কেউ নাই। একটু জোরে বলবেন না। আল্লাহ নাই। তাদের দাবি হইল যা দেখা যায় না তা মানা যায় না, সুতরাং আল্লাহ দেখা যায় না, আমরা আল্লাহ মানতে পারি না। দেখা যায় না অনেক জিনিস আছে, না দেখার বড় দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হয়। আমাদের ভিতরে প্রাণ আসেনি, দেখছেননি? এক প্রফেসর কলেজের মধ্যে বক্তব্য দেয়, এই ছাত্ররা তোমরা আগামী দিনে কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ ডক্টর হবে। শোনা, মোল্লা মৌলবীদের কথায় কান দিবে না। যা দেখা যায় না তা মানবে না, সুতরাং আল্লাহ দেখা যায় না, আল্লাহকে কেউ মানবে না। সামনে ছিল একটা মুসলমানের সন্তান, সে লাভ দাঁড়াইছে, দাঁড়াইয়া প্রশ্ন করতেছে, স্যার আপনি জিন্দা না মুর্দা? আপনি জীবিত আছেন না মরে গেছেন? স্যার তখন কয় আমি তো জীবিত, আমি জিন্দা। ছাত্র তখন কয় আপনি যে জীবিত বুঝবো কিভাবে? কয় আমার ভিতরে প্রাণ আছে। আপনার ভিতরে প্রাণকে কোনোদিন দেখছেননি? না দেখছি না। আপনিও দেখছেন না, আমরাও দেখছি না। না দেখে বিশ্বাস করব কিভাবে আপনি যে জীবিত? আপনার ভিতরে প্রাণ থেকে বের করে টেবিলের উপরে রাখেন, দেখার পরে বিশ্বাস করবো আপনি যে জিন্দা। জাগা মতো লাগা হয়েছে।
স্যার তখন বলে না, এটা দেখানো সম্ভব না, এটা বুঝে নিতে হয়। প্রাণ আছে এই জন্য আমি দাঁড়িয়ে আছি, প্রাণ আছে এই জন্য আমার হাত চলে, আমার পা চলে। তখন মুসলমানের সন্তানও ডাক দেখা, ঠিক তেমনি ভাবে দুনিয়ার চরম চোখে আমার আল্লাহ দেখা সম্ভব না, কিন্তু আল্লাহর সৃষ্টির নিদর্শন দেখে বুঝে নিতে হয় আল্লাহ আছেন, এই জন্য বিশাল আকাশ দাঁড়িয়ে আছে, আল্লাহ আছে এই জন্য বিশাল পৃথিবী চলতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা মুমিন আল্লাহকে যেভাবে না দিকে বিশ্বাস করছি, পরকালের জীবন না দিকে বিশ্বাস করছি, এর নাম হইল মুমিন। কথা কোন ঠিক কিনা? সূরা বাকারায় আল্লাহ পাক মুমিনের সিফত উল্লেখ করছেন। মুমিনের কি বৈশিষ্ট্য, মুমিনের কি গুণ, মুমিন কাকে বলে, মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক এক পর্যায়ে বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী। কাফেররা কয় পরকাল হতে পারে, না হতে পারে, আর নাস্তিকরা কয় পরকাল নাই। আর মুমিন পরকাল যে আছে এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই। নাস্তিকরা কয়, মোল্লারা কয় আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ তাহলো আমাদের লাগাল হইতো না, মইরা গেলে তো মাটির সাথে মিশে যাব, মাটির সাথে মিশে যাব, ফসে যাব, আল্লাহ তাহলে লাগাল হইব? মইরা গেলে পয়সা গেলেও মহান আল্লাহ কিয়ামতের মাধ্যমে আবারও জীবিত করার মতন ক্ষমতা আছে না নাই? আর একটু যদি এখন আছে না নাই? আল্লাহ পাক সূরা বাকারায় দৃষ্টান্ত আনছেন, দৃষ্টান্ত আনছেন। উজাইর নবীর কথা আল্লাহ পাক উল্লেখ করছেন যে আল্লাহর পয়গম্বর উজাইর তিনি যাইতেছেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সামনে হেঁটে হেঁটে যায়। তো যাওয়ার সময় তিনি লক্ষ্য করে দেখলেন একটা পাথর দ্বারা এক ব্যক্তি একটা বাড়ি নির্মাণ করছিল, পাথর দ্বারা বাড়ি। এই পাথরের বাড়ি ধসে পড়ে গেছে। তো ধসে পড়ে গেছে, পাথর চাপায় পরে কয়েকটা মানুষ জায়গার মধ্যে মারা গেছে। তো তিনি লক্ষ্য করে দেখলেন যেই মানুষগুলো মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, এই মানুষগুলো একবারে পচে গিয়া পাথরের সাথে মিশ্রিত অবস্থায় একবারে পাথরের সাথে মিশে গেছে। তো উজাইর নবী, আল্লাহ তুমি না বলছো কিয়ামতের মাধ্যমে সকলকে আবার জীবিত করবে, এই মানুষগুলা তো পাথরের সাথে একবারে মিশিয়ে গেছে, এদেরকে আপনি কিভাবে জিন্দা করবেন? আল্লাহ পাক তখন বলছেন, উজাইর আমি যে জিন্দা করতে পারবো এর প্রতি কি তোমার বিশ্বাস নাই? আল্লাহ বিশ্বাস আছে, আপনি পারবেন কি পারবেন না সেটা আমার প্রশ্ন না। মাটির সাথে মিশে যাওয়ার পরেও, পাথরের সাথে মিশে যাওয়ার পরেও আপনি কোন পদ্ধতিতে জীবিত করেন সেই দৃশ্য আমি দেখতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তিনি ছিলেন গাদার মধ্যে বসা, ওনার সাথে খাবার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উজাইর নবীকে মৃত্যুদান করছেন, গাদাকে মৃত্যুদান করছেন। 100 বছর পরে উজাইর নবীকে আল্লাহ পাক জীবিত করছেন। জীবিত করে প্রশ্ন করছেন, কামলা বিস্তা এই জায়গায় অবস্থান করছেন কত সময়? উনি জবাব দেয়, লাবিস্তু ইয়াউম আও বা'দ ইয়াউম, একদিন অথবা তার সাথে কিছু কম হবে। প্রথম বলে ফেলছেন লাবিস্তু ইয়াউম, একদিন। পরে চিন্তা করে দেখে যেই সময় এই জায়গার মধ্যে এসেছিলাম তখন আমি লক্ষ্য করে দেখেছিলাম আকাশের মধ্যে সূর্য উদয় হয়েছে, আর এখন দেখতেছি এখনো সূর্য অস্ত যায়নি, যাওয়ার সময় হয়েছে, তাই এখনো হুরা একদিন হয়েছে না, এই জন্য বাদ কিছু কম হতে পারে। আল্লাহ ডাক দেখেন না, একদিন না, একদিনের সাথে কম না, বাল লাবিস্তা মিআতা আম, এই জায়গার মধ্যে অবস্থান করছেন 100 বছর। সুবহানাল্লাহ জোরে কোন।
এই উজাইর খাবার ছিল না? বলে জি। খাবারের দিকে তাকাও। فانظر إلى طعامك وشرابك لم يتسنه। খাবারের দিকে তাকাও। খাবারের দিকে তাকিয়ে দেখে খাবার যে গরম রয়েছিল এখনো গরমই আছে। লাম ইয়াতাসান্না, নষ্ট হয়নি। না সুবহানাল্লাহ কইবেন কিভাবে? বুঝা যায় সুবহানাল্লাহ কইতে কইতে ভিতর খালি হয়ে গেছে না? জোরে কোন সুবহানাল্লাহ। উজাইর নবী আল্লাহ আমি কইলাম একদিন বা একদিনের সাথে কম, আর আপনি বলতেছেন 100 বছর। আমার খাবার তো এখনো ঠান্ডাই হইছে না, ডাল ভাজি বাসি হয় নাই, তো কিসের 100 আর কিসের একদিন? আল্লাহ ডাক দেখ وانظر إلى حمارك, তোমার গাদার দিকে তুমি তাকাও। উজাইর নবী গাদার দিকে তাকাইলেন, তাকিয়া দেখলেন গাদা তো নাই। গাদা মরে পচে মাটির সাথে একেবারে মিশিয়া গেছে। উজাইর নবী কান্নে, প্রভু গো আমার কিছু হলো না, আমার খাবারও নষ্ট হলো না, কিন্তু আমার গাধা মরে পচে মাটির সাথে মিশিয়ে গেল, কিছুই তো আমি বুঝলাম না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উজাইর আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মতন, তোমার খাবারের মতন তোমার গাধাকেও না পচাইয়া রাখার মতন ক্ষমতা আমার আছে। আসেনি? উজাইর তুমি না বলেছিলি পাথরের সাথে মিশে গেলে পচে গেলি, কিভাবে আমি জীবিত করব? ও উজাইর সব মানুষ মরে গেলে পচে যায় না, শহীদের লাশ কোনোদিন পচে না। এমনও আল্লাহর ওলিরা আছেন পচবে তো দূরের কথা, কবরের মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেছে। সব মানুষ মইরা গেলে পচে যায় না, যদি কেউ পচে যায় মাটির সাথে মিশে যায়, কিভাবে জীবিত করব সেই দৃশ্য তোমার গাদার মাধ্যমে এখন দেখাবো। উজাইর আমি আল্লাহকে তোমার গাদাকে জিন্দা করব। উজাইর নবী বলছেন প্রভু আমি দেখবো আমার গাদাকে আবার জিন্দা কইরা দেখান। এমনি আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলে, রে গাদা জীবিত হও। উজাইর নবী বলেন যে মাত্র আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করছেন জিন্দা হও, আমি তাকিয়া দেখলাম দেরি হইল না, সময় গেল না, মুহূর্তের মধ্যে পূর্বের গাদা মাটি থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। এই ক্ষমতা আল্লাহর আসেনি? শুধু গাদারে জিন্দা করছে, আমরা পারতো না। আল্লাহ বলছেন আ'লাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। উজাইর যারা রাখো, তোমার গাদারে জিন্দা করছে শুধু তা না, প্রতিটা মাখলুক মইরা গেলে পচা গেলে মাটির সাথে মিশা গেলে আবারও জীবিত করব, যেইভাবে তোমার গাদাকে জীবিত করেছি। কারণ প্রতিটা বস্তুর উপর, প্রতিটা মাখলুকের উপর আমি আল্লাহর ক্ষমতা আছে। কথা কোন ঠিক কিনা? এরপরেই ইব্রাহিম নবীর ঘটনা আল্লাহ আনছেন। একদিন ইব্রাহিম নবী যাইতেছেন নদীর পাড়ে হেঁটে হেঁটে, লক্ষ্য করে দেখলেন নদীর পানির স্রোতের সাথে একটা মরা গাদা ভেসে যায়। তো মরা গাদা ভেসে গিয়ে একটা মাড়ির মধ্যে লাগছে, শুকনা মাটিতে। লক্ষ্য করে দেখলেন মরা গাদার গোশত খাইতেছে কুকুর, কুকুর গেছে গা খাইতেছে শিয়াল, শিয়াল গেছে গা মরা গাদার গোশত খাইতেছে শকুনে, শকুন গেছে গা নদীর একটা বড় মাছ হইয়া কিছু গোশত খাইছে।
এই দৃশ্য দেখে ইব্রাহিম নবী কয়, ওয়া আল্লাহ, তুমি না কইছ কিয়ামতের মাধ্যমে সকলকে জীবিত করবে। একটা গাদা 60টা প্রাণীর ফেটে ঢুকছে, এই 60টা প্রাণীর ফেট থেকে কেমনে বের করে জিন্দা করবা? সুবহানাল্লাহ জোরে কইবেন না? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى আল্লাহ কিভাবে জীবিত করবেন? আল্লাহ ডাক দেখায়, আওয়ালাম তুমিন, আমি যে জীবিত করতে পারবো তোমার বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস আছে, বিশ্বাসে কোনো কমতি নাই, তাহলে দেখবে কেন? আল্লাহ একটা গাদা 60টা প্রাণী ফেটে ঢুকছে, এই দৃশ্য দেখে আমার ভিতরে অশান্তি শুরু হয়েছে, আর দেখতে চাই মনের প্রশান্তির জন্যে। সুবহানাল্লাহ। ওয়ালা লিয়াতমাইন্না কলবি, আল্লাহ মনের প্রশান্তির জন্য আমি দেখতে চাই। এমনি আল্লাহ ডাক দেখো, ফাকুজ আরবাআতা মিনাত তাইর, 60টা পাখি তুমি ধরো। ধরছেন, কয়েকদিন লালন পালন করো, করছে, জবাই করো, করছে। 60টি পাখির শরীরকে একত্রিত করে একবারে ফিসে ফেলো, একবারে কাই বানিয়ে ফেলো। একটা পাখি আরেকটা পাখি গুস্তের সাথে একবার মিশ্রিত অবস্থা আছে। আল্লাহ কয় 60টা অংশ করো, করছে। প্রতিটা অংশের মধ্যে প্রতিটা পাখির গুস্ত মিশ্রিত অবস্থায় 4টা পাহাড়ে রাখো, 4টে অংশ রাখছে। যেই পাখিটা জীবিত করতে তোমার মন চায়, সেই পাখির মাথা হাতে নাও, নাম ধরে ডাক দাও। সুবহানাল্লাহ জোরে বলো। ইব্রাহিম নবী কাকের মাথা হাতে নিয়েছেন, কাকের মাথা হাতে নিয়ে ডাক দিছে, কাক, আল্লাহর হুকুমে জীবিত হয়ে আমার সামনে আসো। কার হুকুমে? আরো জোরে কোন, কার হুকুমে? আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আসো। ইব্রাহিম নবী কয়, যেই মাত্র আমি ডাক দিছি এমনি লক্ষ্য করে দেখলাম 4টি পাহাড়ের মধ্যে কাকের গুস্তগুলা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। দেরি হইল না, সময় গেল না, মুহূর্তের মধ্যে কাকের গুস্ত জমা হইয়া জিন্দা হইয়া আমার সামনে চলে এসেছে। সুবহানাল্লাহ জোরে কোন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডাক দেখায়, ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। এই ইব্রাহিম, 60টি পাখির 60টা প্রাণীর ভেট থেকে কিভাবে বের হইয়া জিন্দা করতে হয় এই কৌশল আমার জানা আছে। আমি হইলাম হাকিম। সুবহানাল্লাহ জোরে বল। 60টা প্রাণীর ভেট থেকে কিভাবে বের হইয়া জিন্দা করতে হয় সেই ক্ষমতা, সেই শক্তি আমার আছে। আমি হইলাম আজিজ, পরাক্রমশালী। সুবহানাল্লাহ জোরে বল। তো মইরা গেলে শেষ না, মাটির সাথে মিশে গেলে শেষ না। কিয়ামতের মাধ্যমে আল্লাহ পাক আবারও সকলকে জীবিত কইরা হাসরের মাঠে উঠাইবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। হে রাসূল, মানুষ কি জানে না কবর থেকে যে উঠতে হবে? কবরে গিয়েই শেষ না, কবর থেকে উঠতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কবরে গেলেই শেষ না, কবর থেকে উঠতে হবে কিয়ামতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবর থেকে জীবিত করে উঠাইবেন। কবর থেকে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ জোরে বল। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন
সম্মান দিয়ে কবর রওজা শরীফে বের করবেন। যখন নবীকে আল্লাহ পাক রওজা শরীফ থেকে উঠাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। আমি আমার নবীর জন্য জান্নাতের পোশাক রেখেছি, জান্নাতের পোশাক নিয়ে দুনিয়ার জমিনে যাও। আমার নবীকে জান্নাতের পোশাক আগে পরিধান করাবা, এরপরে উঠাইবা। সুবহানাল্লাহ। এমনি জিবরাইল জান্নাতের পোশাক নিয়ে নবীজি রওজা মুবারকের কাছে আসবেন। আসার পরে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। রওজা শরীফ থেকে আপনি উঠুন, বের হয়ে আসুন। নবীজি বলেন, জিবরাইল যখন সালাম দিবে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমার রওজা শরীফের মাটিকে দুই দিকে সরাইয়া দিবেন। নবীজির মাথা মুবারক তখন বের হয়ে আসবে। এমনি জিবরাইল জান্নাতের পোশাক ছেড়ে দিবেন। ওগো নবীজি, পোশাক আপনি পরিধান করুন। নবীজি বলবেন, জিবরাইল পোশাক পরিধান করব, পরে আগে আমার সংবাদ দাও, কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে? কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায়, আমার উম্মতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন, কি ফয়সালা করেছেন, ওইটা আগে আমাকে শোনাও। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সংবাদ আমাকে না দেওয়া হবে, আমি নবী ঘোষণা দিলাম জান্নাতের পোশাক পরিধান করব না। ভাই আমার লক্ষ্য করে দেখুন, জিবরাইল বলবেন, হুজুর এখনো কোন নবী রাসূল কবর থেকে ওঠেন নাই গো নবী, এখনো কোনো মানুষ কবর থেকে ওঠেন নাই। আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনার সম্মান বেশি। আপনার সম্মানার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুইখানা পোশাক প্রেরণ করছে। নবীজি বলেন, আমি নবীকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুইখানা পোশাক পরিধান করাইয়া আল্লাহ পাক উঠাইবেন। আরেক বর্ণনা কইল, আদম নবীকে জান্নাতের একটা পোশাক আল্লাহ পরিধান করাবেন। আরেক বর্ণনা হলো, ইব্রাহিম নবীকে জান্নাতের একটা পোশাক আল্লাহ পরিধান করাবেন। আর সবাই থাকবে অলঙ্গ, হরণে কোনো কেমন নাই, সবাই আসবে অলঙ্গ। এই কথা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, নবীর কাছে প্রশ্ন করলেন, ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে সবাইকে উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, সবার মধ্যে তো আমরা হয়ে গেলাম, হ্যাঁ তোমরাও। ওগো আল্লাহর নবী, আমি আয়েশা তো সাধারণ কোনো মহিলা না, আমি আয়েশা এমন একজন মহিলা, যেই মহিলার চরিত্রের প্রশংসা করতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন 10খানা আয়াত নাজিল কইরা দিছে। ওগো আল্লাহর নবী, আমি ওকে কিয়ামতের মাঠে উলঙ্গ থাকব? নবীজি বললেন, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, আপনার কলিজা টুকরা মেয়ে ফাতেমা, যার সম্পর্কে আপনি বলছেন ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দারনি, নবী গো, আপনার কলিজা টুকরা মেয়ে ফাতেমা কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, আপনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা, তিনি তো সাধারণ কোনো মহিলা না, যেই মহিলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে থাকা অবস্থায় মহান আল্লাহ নিজে সালাম দিছে। ওগো আল্লাহর নবী, তিনি ওকে উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, কিয়ামতের কঠিন ময়দানে
আপনার স্ত্রীগণ যদি উলঙ্গ থাকে, আপনার মেয়েগণ যদি উলঙ্গ থাকে, আপনার কি লজ্জা লাগবে না? আপনি কি অপমান করবেন না? নবীজি ডাকদা বলছেন, গো আয়েশা, তুমি কি মনে করেছো হাসরের মাঠ দুনিয়ার মতন হবে? ওই যাক দুনিয়ার মতন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে আনা হোক হাসরের মাঠে। জাহান্নাম যখন হাসরের মাঠে আসবে, মানুষগুলোকে যখন দেখবে, জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে। জাহান্নাম হুঙ্কার দিবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম হুঙ্কার দিবে, জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে, আয় আল্লাহ, তুমি না আমাকে বলেছ মানুষ আর পাথর হইল আমার খাবার। এই যে হাসরের মাঠ পরিপূর্ণ মানুষ দ্বারা, আল্লাহ ফেরেশতাদেরকে আপনি বলুন ওরা যেন আমাকে ছেড়ে দেয়, আমি মানুষগুলো রেখে একবারে পরিষ্কার করে ফেলি। ও আয়েশা, জাহান্নামের লেলি আজীব বের করিয়া মানুষগুলোকে খেয়ে ফেলার জন্য দাও দাও করে জ্বলতে থাকবো গো। গো আয়েশা, জাহান্নামের হুঙ্কার যখন মানুষগুলা শুনবে, তখন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে দূরের কথা, একজন আরেকজনের দিকে তাকাবে দূরের কথা গো। নিজের পণ যে কাহন নাই, এই কথাটা পর্যন্ত মানুষের তখন স্মরণ থাকবে না। একটু চিন্তা করেন, কেমন মুসিবত হলে পরনের কাপড়ের কথা মানুষ ভুলে যায়। একটু চিন্তা করেন, মাথার কাছে সূর্য, পায়ের নিচে তামা, চতুর্দিকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। আল্লাহ পাক কিয়ামতের বর্ণনা দিতে বলছেন, হাসরের মাঠে একটা দিন হবে, মিকদারুহু 50 আলফ সানা, একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান। সেই কিয়ামতের কঠিন ময়দানে সকলকে উঠতে হবে, কথা কোন ঠিক কিনা? উঠে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহর দরবারে যে উঠতে হবে, জবাব দিতে হবে, এর মধ্যে আমাদের কোনো সন্দেহ? তাহলে কিয়ামত আছে, কিয়ামত কোন সালে হবে এটা কে জানে? আর একটু জোরে কম, বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, সময় কম। এই যে আমার ফারুক ভাই, ওনার সাথে আলোচনা হয়েছিল, আমি বাদমাগরিব আমার আরেকটা মাহফিল সোহাগাজী বাজার, এখানে ভাইয়ের অনুরোধে বাদ এসে আনছি। আল্লাহু আকবার। ভাই প্রবাসে তাকে, ভাইয়ের মেহনতে আজকে আসতেছেন শাইখুত তাফসীর তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকতুল আলিয়া। বাট যোগাযোগের মাধ্যমে আমি আসতে পেরেছি। তো লক্ষ্য করে দেখেন, সময় কম, আমি আবার 10টা থেকে 10:30টার মধ্যে সোহাগাজী যেতে হবে। এই জন্য বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। 1 নম্বর, কিয়ামত কবে হবে এটা কে জানে? আরো জোরে কর, রাখলাম একটা। দ্বিতীয়টায় যাই, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের ইলম এ দুনিয়ার কারো কাছে আল্লাহ পাক দেয় নাই, এটা আল্লাহর কাছে রাখছে। এখন 1 নম্বর রাখলাম। 2 নম্বরে যাই, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোন দিন কোন জায়গায় হইব এটা আমরা জানি না, এটা জানেন কে? দেখবেন যারা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, দেখা যায় ঝড় তুফান, আবহাওয়া নিয়ে গবেষণা যারা করে, এরা আবহাওয়া গবেষণা করে জানায় রেডিওর মাধ্যমে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, যা আজকে বৃষ্টি হতে পারে। গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে আজকে বৃষ্টি হবে, পারবে? আর যখন পারবে, এই দৃশ্য দেখে গবেষণা করে বলবে যে আজকে বৃষ্টি হতে পারে, এটা বলবে। কিন্তু গ্যারেন্টি দিয়ে বলার মতন ক্ষমতা পৃথিবীর কোনো দার্শনিকের নাই, কথা কোন ঠিক কিনা? বৃষ্টি দেয় কে? আরো জোরে কর, যে আল্লাহ ভাবি বৃষ্টি বন্ধ করে দেয়, পৃথিবীর সমস্ত সরকার মিল্লা 1 মিনিটের জন্যে আকাশ থেকে বৃষ্টি আনতে পারবে? পারবে? এটা কার ক্ষমতা? ফেরাউন বলছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম তোমরা বড় খোদা। নাউজুবিল্লাহ, জোরে বল।
আল্লাহ কয় ঠিক আছে তুই কিছুদিন চালা। আমার সব নিয়ামত দিলাম, শুধু একটা নিয়ামত বন্ধ করলাম, বৃষ্টি দিতাম না, বৃষ্টি বন্ধ। অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিছে, সমাজে চাষাবাদ করা যাইতেছে না, গাছ থেকে নতুন ফল আসতেছে না। সব মানুষ গিয়া কয় ও খোদা বৃষ্টি লাগবে, বৃষ্টি দেন। ফেরাউন কি বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে? ফেরাউন তখন কইল আগামীকাল দিন। কোন কাল? আগামীকাল। বিকেলবেলা চিন্তা করতেছে, আমি যে বললাম আগামীকাল দিব, কিভাবে দিব? আমার তো ক্ষমতাই নাই, আর কোনো নবীও নাই, কার সাথে পরামর্শ করি? এই চিন্তার মধ্যে মিস্টার ইবলিসের আগমন। ইবলিস এক হয় ফেরাউন সাহেব কোন জিনিস নিয়ে চিন্তা করতেছেন? যে আমার বান্দাবান্দি কইছে বৃষ্টি দিতাম, কার সাথে পরামর্শ করি? কোনো নবীও নাই। ইবলিস তখন চিন্তা করেন না, আপনি হইলেন খোদা, আমি হইলাম নবী। ইবলিসের মতন নবী আর ফেরাউনের মতন খোদা, যে বান্দাবান্দি হয়েছে তাদের কপালে যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কোন ঠিক? ফেরাউন কয় ও নবী, বৃষ্টির ব্যবস্থা আপনি করেন। ইবলিস কয় আমার মতন নবী যে খোদার আছে, এই খোদার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নাই। ইবলিস শয়তান খবিস জিন্নাত যারা ছিল সবরে জমা করছে, জমা করে বক্তব্য দেয়, হে জিন ভাই ও বোনেরা, আজকে সারাদিন ফরসাবের উপর 144 জারি করে দিলাম, সারাদিন কেউ পেশাব করতে পারবা না। শেষ রাতে জামাতবন্দি হইয়া শূন্যস্থানে দাঁড়াইয়া নিচে যা একসাথে পেশাব করে দিবা। যখন সব খবিস জিন্নাত মিল্লা পেশাব করতে শেষ রাতে, পাবলিক তো ঘুম থেকে জাগ্রত হইয়া কইতাছে শাহ শাহ শব্দ, শব্দ শুনে আজকে দিতেছে খোদাই বৃষ্টি। দরজা যখন খুলছে তখন দেখা যায় ফসা দুর্গন্ধ, এমন বিষাক্ত দুর্গন্ধ মাথার ভিতরে গিয়ে এক করছে। দুর্বল মানুষরা মারা যায়, ছোট বাচ্চা জাগাত মারা দিতেছে, গাছ থেকে নতুন ফাতা গজাবে দূরের কথা, গাছ সঙ্গে সঙ্গে পচে যাইতেছে। সব মানুষ গিয়া কয় ও খোদা বৃষ্টি লাগবে, আপনি কেমন বৃষ্টি দিলেন? পচা বৃষ্টি। আমাদের সমাজে একবারে পচা, একবারে দুর্গন্ধের কারণে সমাজ একবার নষ্ট হয়ে গেছে, পরিবেশ নষ্ট হয়ে গেছে, বসবাস করার মতন উপযোগী আর আমাদের পরিবেশ হইছে না। এটা কেমন দুর্গন্ধযুক্ত বৃষ্টি দিলেন? আমাদের আগে যিনি খোদা ছিল উনি বৃষ্টি দিলে দুর্গন্ধ দূর হইত। কথা কোন ঠিক কিনা? ফেরাউন কয় তোমরা যাও, আমার নবীরে ডাকতাছে। আইসে ইবলিস, কিরে নবী, আমার বান্দাবান্দি বলছে এরা নাকি দুর্গন্ধ ফসা বৃষ্টি। তখন ইবলিস কয় আপনি যেই রকম ফসা মার্কা খোদা, এইরকম ফসা মার্কা বৃষ্টি দিছি। কথা কোন ঠিক কিনা? বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার? আরো জোরে কর। আল্লাহ কুরআনে বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমি أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا فَأَنبَتْنَا فِيهَا حَبًّا وَعِنَبًا وَقَضْبًا وَزَيْتُونًا وَنَخْلًا। আল্লাহ বলেন আমার বান্দা যখন বৃষ্টির প্রয়োজন হয় আকাশ থেকে আমি বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ জুড়ে কর। তখন বিভিন্ন খাবারের ব্যবস্থা হয়, ফল গাছ থেকে ফল আসে, চাষাবাদ করার মতন এই জমিন উপযোগী হয়। সুতরাং বৃষ্টি দিই আমি। বৃষ্টি কে দেয়? আরো জোরে কর। বৃষ্টি কোন দিন কোন সময় হবে এটা কেউ জানে না, এটা একমাত্র জানেন কে? সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলাম। 3 নম্বরে যাই। আল্লাহ বলেন وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা দুনিয়ার কেউ জানে না, এটা জানি একমাত্র আমি আল্লাহ। আপনারা বলতে পারেন হুজুর এগুলো পুরাতন ওয়াজ, এগুলো বাদ দেন। পেটের ভিতরে বাচ্চা দুনিয়াতে আসার 4 মাস আগে এখন মেশিন পরীক্ষা করে বলতে পারে এই ওয়াজ আর চলে না। কথা কোন ঠিক না? এটা বলতে পারে।
তাফসীরে কিতাবে আনছে। আল্লাহ যে বলছেন পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে গর্ভের বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে এটা কেউ জানে না আল্লাহ ছাড়া। এই কথা আল্লাহ কি বুঝেছে? তাফসীর কারকগণ আনছেন মায়ের রেহেমের মধ্যে পেটের ভিতরে যখন নাপাক পানিটা যায়, এই নাপাক পানিটা জমাট রক্ত হয়। এই জমাট রক্ত ছেলে হবে না মেয়ে হবে পৃথিবীর কোনো দার্শনিক, কোনো গবেষক, কোনো চিকিৎসক, কোনো মেশিন বলতে পারবে না। একটু যেরকম ঠিক কিনা? মেশিন ওই সময় বলে, ডাক্তার ওই সময় বলে যখন একটা ছেলে অথবা একটা মেয়ে তার পূর্ণ আকৃতি ধারণ হয়ে যায় তখন বলে। কথা বল ঠিক না? আর জমাট রক্ত এটা ছেলে হবে না মেয়ে হবে এটা কেউ জানে না। মায়ের পেটের ভিতরে অন্ধকারে এত সুন্দর করে কে বানাইছে? একটু যদি দেখুন, লক্ষ্য করে দেখুন মায়ের পেটের ভিতরে অন্ধকারের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহ বানাইছেন। এক নম্বর মায়ের পেটের ভিতরের অন্ধকার, 2 নম্বর জরায়ুর অন্ধকার, 3 নম্বর জরায়ুর ভিতরে পাতলা পর্দার অন্ধকার। এই 3টা অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন। বানাবার সময় অন্ধকারের মধ্যে কিন্তু বানাইছেন। বানাতে গিয়ে হাতের জায়গায় পা লাগায় নাই, কানের জায়গায় নাক লাগায় নাই, নাকের জায়গায় চোখ জ্বলায়া দেয় নাই। অন্ধকারের মধ্যে যিনি বানাইলেন তিনি কে? আরো জোরে কোন? রে দুনিয়ার মানুষ, চোখের লাইন নিয়েছি, কানের লাইন নিয়েছি, ব্রেইনের হাজার হাজার লক্ষ লক্ষ লাইন আছে। অন্ধকারের মধ্যে আল্লাহ বানাইছে লক্ষ লক্ষ লাইন, একটা আরেকটার সাথে কোনো সংঘর্ষ লাগে না। অন্ধকারের মধ্যে যিনি এত সুন্দর করে বানাইলেন তিনি কে? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। দেখো অন্ধকারের মধ্যে কিন্তু বানাইছে। এ দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখো, 2টা হাত দিছে সমান সমান। একটা হাত দিত 4 আঙ্গুল লম্বা, আর একটা হাত দিত 2 হাত লম্বা। দেখলে খুব ভালো লাগতো। একটা হাত দিছে 1 হাত লম্বা, আর একটা ফা দিল 3 হাত লম্বা। তখন আমার বান্দা কাদের মধ্যে বোঝা নিয়ে হাঁটতে পারত না। কথা ঠিক না? লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে দেখেন, হাতের নখ লম্বা হয়, ফায়ের নখ লম্বা হয়, প্রতি সপ্তাহ কাটতে হয়, ঠিক না? যদি হাতের নখের মতন, পায়ের নখের মতন মুখের ভিতরে দাঁত লম্বা হতে থাকতো, ঘুমাই গেছেন? খুব সুবিধা হইতো, খুব ভালো লাগতো, ময়ের নিচে ফালাইয়া কাটা লাগতো। যেইভাবে যেই নিয়ামত দিলে আমার বান্দা বান্দির সুবিধা হবে ওইভাবে প্রতিটা নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ। জুড়ে কর। চোখ দিছে কে? আরো জুড়ে কর। আল্লাহ কুরআনে বলছে আলাম নাজআল লাহু আইনাইন। 2টা চক্ষু দিছি। লক্ষ্য করে দেখছেন নি? চৌকের উপর চামড়ার দরজা বন্ধ করা যায়, খোলা যায়। এই সিস্টেম দিল কেন? এটা দিল কেন? এই চামড়ার দরজা না দিত চোখটা বড় থাকতো তো ভালো ছিল, উপর নিচ যা আছে সব একসাথে দেখতে পারতাম। এটা দিল কেন? এটা দেওয়ার কারণ হইল যখন আমার বান্দা বান্দি রাস্তা বেরোবে, রাস্তার ধুলোবালুগুলো ভরবে, আমার বান্দা বান্দির চোখের মধ্যে ধুলোবালু ভরলে আমার বান্দা বান্দির কষ্ট হবে। এইভাবে এই জন্যে এমনভাবে দরজা লাগাই দিলাম ধুলোবালু দেখতে দেরি, দরজা অটোমেটিক বন্ধ হতে দেরি হয় না। আমি টান দিতে হয় না, অটোমেটিক বন্ধ হয়। কে দিছে?
দুইটা টুট দিছে কে? আরো যদি এখন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, দুইটা টুট দিলাম, কথা বলার যোগ্যতা দিলাম। আল্লাহ দেখছিনি কত সুন্দর করে টুট দিছে। দুইটা টুট না দিত, যারা বিড়ি খায় এরা কেমনে খাইল নে? ওই বিড়ি খাওয়ারা চিন্তা করছো, খাই যে টান দাও চক্ষু বন্ধ হয়ে যা, টুট না দিলে খাইল না কেমনে? কি সুন্দর করে প্রতিটা নিয়ামত দিছে, কথা কোন ঠিক কিনা? তো মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে বানাইছে, মায়ের পেটের ভিতরে সন্তান এই জমাট রক্ত থেকে ছেলে হবে না মেয়ে হবে এটা কেউ জানে না। 3 নম্বর ব্যাখ্যা হইল যে সন্তান পৃথিবীতে আসতেছে এই সন্তানের তকদিরের মধ্যে কি আছে এটা পৃথিবীর কেউ জানে না, এটা জানেন একমাত্র কে? 3 নম্বর রাখলাম। 4 নম্বরে যাই, ওমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমি কি করমু, কি অর্জন করমু, কি খাইমু, কই যাইমু এটা কেউ জানে না। জানেন কে? রাত্রে ঘুমাইছে কল্পনা করছে আগামীকাল যামু শুনে মরি, মাছ বাজার ঢুকমু, এই এলাকায় না শহরে যাবো গা, মাছ বাজার থেকে বড় একটা বল মাছ আনবো, এটা কল্পনা করে ঘুমাইছে। রাত শেষ হয়েছে ঠিক, এই ব্যক্তি আর ঘুম থেকে জাগ্রত হয় নাই। এইরকম ঘটনা নাই? আরো যদি গান চিন্তা করছে আগামীকাল সিলেট যেতাম, রওনা দিছে, দেখা যায় রাস্তার মধ্যে গাড়ি দুর্ঘটনা করে ব্যক্তিটা মারা গেছে। এইরকম ঘটনা নাই? তো আগামীকাল কি করবো না করবো এটা জানেন কে? 10 বছর পরের চিন্তা আমরা, 10 বছর পরে এইটা কর্ম এইটা কর্ম আমরা কল্পনা করি, স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবায়ন করতে পারবো এটা আমরা জানি না। এটা জানেন একমাত্র কে? আল্লাহু আকবার। বিভিন্ন সময় দেখছি মাহফিলে যাই তো নিয়ত করছে আজকে খাইতাম না, নিয়ত করছে কি খাইতাম না, কিন্তু পরে দেখা যায় কর্তৃপক্ষের এমন সাফাসাফিতে বাধ্য হওয়া লাগে খাইতে। আমি জানি না কিন্তু খাইতাম, নিয়ত করছে খাইতাম না কিন্তু খাওয়া লাগতেছে। কেন? কে জানে? আরো জোরে গো। 4 নম্বরটা রাখলাম। 5 নম্বরে যাই, আগে বলছি সময় কম। 5 নম্বর, 1 নম্বর কিয়ামত কোন সালে হবে এটা আমরা জানি না। জানেন কে? বৃষ্টি কোন দিন কোন সময় কই হইব এটা জানে কে? মায়ের পেটের বাচ্চা এই জমাট রক্ত থেকে ছেলে হইব না মেয়ে হইব কে জানে? আগামীকাল কি হইব না হইব কে জানে? 5 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মৃত্যু কোন দিন কোন দেশে কার হইব এটা আমরা জানি না। জানেন একমাত্র কে? লক্ষ্য করে দেখুন, আমরা জানি না কোন দিন কোন সময় মরণ হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মরণকে গোপন রাখলেন, কিয়ামতের তারিখ আল্লাহ রাব্বুল আলামিন গোপন কেন রাখলেন? রাখার মূল কারণ হইল যেন আমরা প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে কবরের প্রস্তুতি নিতে পারি, হাসরের মাঠের প্রস্তুতি যেন নিতে পারি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা আল্লাহ গোপন রাখছেন, কিয়ামতের কথা গোপন রেখেছেন। ভাইয়ারা, আমরা তো লম্বা লম্বা হায়াতের আশা করে বইয়া থাকি, কিন্তু কোন দিন কোন সময় আমি মরব এটা কেউ জানি না। এমন হতে পারি আগামীকাল এই সময় আমি কবরের বাসিন্দা হতে পারি, ঠিক নেই? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে বয়ান দেয়, আমার সাহাবীরা বলো দেখি কে কত সময় পর্যন্ত বাঁচবে? একজন সাহাবী বলছেন, ওগো আল্লাহর নবী, আসরের নামাজটা পড়েছি, মাগরিব পড়তে পারবো এইরকম বিশ্বাস আমার নাই।
আর একজন বলছেন ওগো আল্লাহর নবী আসরের নামাজ পড়েছি এশার নামাজ পড়ব এইরকম বিশ্বাস আমার নাই। আর একজন বলছেন আজকার রাতটার কোনো বিশ্বাস নাই। নবীজি বলেন এত লম্বা লম্বা আশা তোমরা করো আর আমি নবী আমার শরীর মোবারকে আজরাইল হাত দিতে গেলে অনুমতি লাগে, অনুমতি ছাড়া আজরাইল আমার দেহে হাত দিতে পারবে না। এরপরও আমি মনে করি নামাজের সালাম ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরামু এইরকম বিশ্বাস আমার নাই। রাসূল রাহমাতুল লিল আলামিন বলতেছেন তোমরা তো লম্বা লম্বা আশা করো, আমার দেহে আজরাইল হাত দিতে গেলে অনুমতি লাগবে, এরপরও আমি এত লম্বা আশা করি না। লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক কোন দিন কোন সময় মানুষ মারা যাইব, কোন জমিনে মরবে, এটা গ্রহণ রাখছেন কেন? যেন আমরা পরকালের হতি সব সময় প্রস্তুতি নিতে পারি। যে কোনো মানুষ জেনে ফেলে যে 25 সালে মরতো না, মসজিদে ঢুকতো না, খবর ডিসেম্বরে গিয়ে ঢুকনো, কথা ঠিক না? আমাদের এমনি যে অবস্থা, মসজিদের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, কথা কোন ঠিক না? আমাদের এখনো যে অবস্থা, এই যে মুসলমান এটা তো চিনবেন ভরসা হইবেন এই আলামত নাই। নাম জিজ্ঞেসেন তোর নাম কি? রতন। তোর ভাই আছে? জি। নাম কি? সফন। তোর বোন আছে? জি। বোনের নাম কি? প্রিয়াঙ্কা। রতন, সফন, প্রিয়াঙ্কা এগুলো মুসলমানের নাম? লেবাসের দিকে তাকাইছেন, সিরা ফ্যান পড়তো, সিরা ফ্যান আঁটুর নিচে সিরা, বোঝা যায় কুত্তা হামড় দিছে। কথা 2-3 বছর আগে যখন দেখছিলাম সিরা, তখন তো ভাবছি কুত্তা কামড় দিছে আর গরিবর ভুলা কিন্তু পারছে না। পরে শুনি না এটা কুকুরে কামড় না, সিরাও না, এটা নাকি ফ্যাশন। এখন যদি সিরা হইরা কয় ফ্যাশন, আল্লাহ জানে কোন দিন নিয়ে আবার ফ্যান্টের সেন্ট কুল্লা কয় ফ্যাশন। এখন তো কুলার কাছাকাছি, আগে ছিল আঁটুর নিচে, এখন দেখছি আঁটুর উপরে সিরা, অর্থাৎ অফিসের কাছাকাছি গেছে গা। মুসলমান তোমারই অবস্থা কেন? তোমারই অবস্থা কেন? এই মাদ্রাসা থেকে সত্যিকার মুসলমান তৈরি হয়, কথা বল ঠিক কিনা? সত্যিকার মুসলমান হতে হবে, যেন আমাকে দেখলে মুসলমান যে এটা বোঝা যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক এগুলো গোপন রাখছেন যেন আমরা সব সময়